আলেমদেরকে জেলে দেওয়া, দেশের সর্বজনশ্রদ্ধেয় উলামায়ে কেরামকে কারাগার থেকে হত্যা করে বের করা, দেশের সর্বজনশ্রদ্ধেয় আলেমদেরকে দাড়ি ধরে টানা হেঁচড়া করা, দেশের জাতীয় মসজিদে বুট পরে ঢুকে হেলমেট নিয়ে অস্ত্র নিয়ে মুসল্লিদের উপর গুলি চালানো, এগুলো আমরা দেখছি কি দেখি নাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মারওয়া কান্দি এই লিখিত কইয়া তোমার আমারই করে মারওয়া কান্দি মারওয়া কান্দি তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা চারিয়া বাজার তারাকান্দা মোমেন শাহীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দা সাইরা চলে আসা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন والذين هم للزكاة فاعلون ও মুসলমান ইমানদার, তারাকান্দার মুসলমান ময়মনসিংহের আজকে আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনের সফলতার পথ দেখিয়েছেন। আমি আপনি মুমিন, আমি আপনি মুমিন, সত্য তো নাকি? আমরা ইমানদার না? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين যদিও আল্লাহ কোরআনে বলতেছে কিছু মানুষ নিজেকে মুমিনের পরিচয় দেয়,
কিন্তু প্রকৃতপক্ষে ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। এরা কিসের পরিচয় দেয়? মুমিনের পরিচয় দেয়, কিন্তু প্রকৃতপক্ষে এরা কি না? মুমিন না। এরা বলবে, আল্লাহ বলতেছেন মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমানদারী না। কেন? এরা ঈমানের কথা বলবে, তাহাজ্জুদের কথা বলবে, কোরআন তিলাওয়াতের কথা বলবে, আবার আলেমদেরকে জেলে ভরবে। এরা তাহাজ্জুদের গল্প শোনাবে, কোরআন তিলাওয়াতের গল্প শোনাবে, কিন্তু মাদ্রাসার মসজিদের মাহফিল বন্ধ করে দিবে। বিগত দিনগুলোতে আমরা এগুলো দেখছি কি দেখি নাই? দেখছি কি দেখি নাই? প্রিয় ভাইরা আমার, এগুলো আমরা দেখছি। ইসলামিক মাহফিল বন্ধ করে দেওয়া, আলেমদেরকে জেলে দেওয়া, দেশের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরামকে কারাগার থেকে হত্যা করে বের করা, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে দাড়ি ধরে টানা হেচড়া করা, দেশের জাতীয় মসজিদে বুট পরে ঢুকে হেলমেট নিয়ে অস্ত্র নিয়ে মুসল্লিদের উপর গুলি চালানো, এগুলো আমরা দেখছি কি দেখি নাই? আমরা জালেমদের পরিণতিও দেখছি, জালেমদের পরিণতিও আমরা দেখছি। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলেন, জালেমরা যেন আমি আল্লাহকে গাফেল না মনে করে। কি মনে না করে? গাফেল। আল্লাহ কি গাফেল? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ গাফেল না, আল্লাহ সব দেখেন। আল্লাহ সামি, আল্লাহ সব শুনেন। আল্লাহ বাসির, তিনি সব দেখেন। আল্লাহ আলিম, তিনি সব জানেন। আল্লাহ কাদির, সমস্ত ক্ষমতার মালিক তিনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি সবাইকে জীবিত রাখেন। তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমান না, এমনকি তন্দ্রার ভাবও কখনো ওনার আসে না। সুবহানাল্লাহ, তিনি সব দেখেন। তিনি সামি, তিনি সব শুনেন। তিনি বাসীর, তিনি সব দেখেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি সমস্ত মুলুকের মালিক। সুবহানাল্লাহ, তিনি সমস্ত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মনে হচ্ছে প্যান্ডেলের ভিতরে আওয়াজ নাই, নাকি আপনারা আমার কথা বুঝতেছেন না? বরত্বের গান, আল্লাহর বরত্বের গান, জয় গান, এটার সাথে সাথে কথা বলতে হবে। আমরা বরত্বের জয় গান করি কার? হ্যাঁ, আমরা আল্লাহর বরত্বের জয় গান করি। আর যারা আল্লাহর বরত্বের জয় গান করে, দিন শেষে আল্লাহ পাক তাদেরকেই ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আর যারা নেতা নেত্রী দল, এই দলান্দ, এবং যারা নেতা নেত্রী আর দলের পিছনে পড়ে দিনকে বাদ দিয়ে তাদের জয়গান করে, এদের জন্য আল্লাহ শাস্তি। দিনকে বাদ দিয়া দলের নেতার নেত্রীর পিছনে ছোটা লোকগুলো, এরা হলো দলান্দ। এরা দিনকে মাইনাস করবে প্রয়োজনে, নাউজুবিল্লাহ, কিন্তু দুনিয়াবি সুবিধার জন্য, একটু সুবিধার জন্য প্রয়োজনে দিনকে, ইসলামকে, নিজের ঈমানকে মাইনাস করবে। নাউজুবিল্লাহ। আমরা কি আমাদের দিন ঈমানকে মাইনাস করব, নাকি প্রয়োজনে নেতা নেত্রী দল মাইনাস করে দিব? প্রয়োজনে দলকে ছেড়ে দিব, নেতা নেত্রীর পিছনে ছুটা ছেড়ে দিব, কিন্তু আল্লাহকে এবং তার দিনকে আমরা ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার পথ বলতেছেন। আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহ পাক সফলতার, মুমিনের সফলতার পথ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। সফল কারা? যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। মনে কিছু নেবেন না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ। কথা বলেই ফেলি। এই যে মসজিদ, এই যে সামনে মসজিদ,
মসজিদ প্রাঙ্গণে মাহফিল, তবুও কি সবগুলো লোক আসর এবং জোহরের নামাজ পড়ছে? কি হবে আমাদের মাহফিল দিয়ে? বলেন না। ইসলামিক বিপ্লব, আমাদের শান্তি তো আসতেছে না। আমরা মনে করছিলাম হাসিনা রেখা যাইলে শান্তি আসছে। শান্তি সত্যি কইেন, হাসিনা বাঁচছে কিন্তু শান্তি কি আইছে? শান্তি আসবে না তো। একমাত্র শান্তি মুক্তি কামিয়াবি পেতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা লাগবে। এছাড়া শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। লিখে রাখেন, প্রয়োজনে কলম খাতা রাখলে অথবা মোবাইলেই প্যাড নোট থাকলে লিখে রাখেন যে হুজুর কি বলছে। 2025 সাল ফেব্রুয়ারি মাস 4 তারিখ না 3 তারিখ? 3 ফেব্রুয়ারি। লিখে রাখেন যে হুজুর বলছে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার আগ পর্যন্ত আমরা সরকারের পরিবর্তনই দেখব, কিন্তু আমাদের জীবন মান, আমাদের কোনো কিছুর শান্তি মুক্তি কামিয়াবি উন্নতি কোনোটাই পাবো না। লিখে রাখেন, খালি পালাবদল হবে। চেয়ারে একজন ছিল আরেকজন আসবে, এইভাবেই পালাবদল হইতে থাকবে, কিন্তু আমাদের শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে না নাই? জিনিসপত্রের দাম বাড়তেই আছে, ট্যাক্স বাড়তেই আছে, দেশের যানজট আছেই, রাস্তাঘাটের অবস্থা ওরে বাবা। এদিকে তো মোটামুটি 2 কিলো রাস্তা যে আসলাম মোটামুটি যুদ্ধ করা লাগছে প্রাইভেট গাড়ি। ড্রাইভার মানে মাঝে মাঝে রাগে মনে হয় গাড়ি থুয়ে যাবো গিয়া, এমন সুন্দর রাস্তা। আর নাম কি? মন্ত্রী তারা গান্ধা। আর ছিল না, ছিল না, থাকবেই। এখন ওইটারও দুই লাভ নাই। নতুন যেগুলো আইব ওইগুলো কি খাইব না? আরে এরা পারলে স্কুল কলেজ মাদ্রাসার রড সিমেন্ট এগুলো তো খাই, মাদ্রাসা স্কুল মসজিদ এগুলোর বাথরুমের কমোড পর্যন্ত খায় না। খায় কি খায় না? খায়। এরা পারলে ওই কমোড তো আর খাইতে পারবে না, টাকাটা খায় ফেলবে। পারলে কমোড চাপায় খায় লাইতে লাগবে এদের। এই যে খাই অবস্থা, এটা তখনই যাবে যখন তার মধ্যে আল্লাহর ভয় কোরআনের মুহাব্বত তৈরি হবে। আল্লাহর ভয় কোরআনের মুহাব্বত ব্যতীত এই খাই স্বভাব কি হবে না। কারণ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে বুঝবে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি করতে হবে? আমি আজকে যাই করি না কেন, বলে তুসআলুনা ইয়াউমা ইদিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত প্রাপ্ত তার নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। মসজিদের ইমাম তার মুসল্লিদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এলাকার নেতা তার এলাকার ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। পরিবারের প্রধান তার স্ত্রী, তার মেয়ে, তার বোন পর্দা করে কি করে না, এই জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তার ঘরের খাবার হালাল ছিল নাকি হারাম ছিল আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়ার ভয় আমাদের মধ্যে নাই। পরিবর্তন হবে কিভাবে? আপনারা কি মনে করেন আমাদের সমাজে যেই কাজগুলো সমাজের চোখে খারাপ আমরা সেগুলোই মানি, ইসলামের চোখে খারাপ এটা দেখি না আমরা? নাউজুবিল্লাহ। আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আমরা সবাই মোটামুটি সুর থাকতাম, খালি সমাজে যদি চুরিটা খারাপ না থাকতো। সুযোগের অভাবে আমরা সুর না, সুযোগের অভাবে আমরা কি না, চোর না। মানে ওইরকম সুযোগ কম, আবার চুরির ধরা খাইলে সমস্যা। যেই পরিমাণে মানুষ নৈতিক স্খলন, ওজনে কম দেয়, টাকা দিলে দিতে চায় না, দোকানওয়ালারা বাকি দিলে বাকি নিয়ে মেরে খাইয়া দেয়, কিছুদিন পরে টাকা আছে তোর মেরে খাইয়া গেছি এরা কি রে, আছে না নাই? যেই পরিমাণে নৈতিক স্খলন আমাদের, এর একটাই কারণ আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় থাকলে আমরা কেউ এই ধরনের স্বভাব দেখাইতে পারতাম। মুমিনের সফলতা, সুবহানাল্লাহ। আমরা মুমিন, আমরা কি মুমিন? ইমানদার। ইমান আছে তো? ইমান আছে তো? কালিমা পড়ার সাথে সাথে বিশ্বাস রাখার নামই হলো ইমান, যে আমি বিশ্বাস করি আমার আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, আল্লাহ সমস্ত হুকুম আহকাম আমি মেনে নিলাম। ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে জীবনে কোনোদিন ওজনে কম দিতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, কারো উপর জুলুম করতে পারবে না, ব্যভিচার, নির্যাতন, জিনা কোনো কিছু ওই ব্যক্তি করতে পারবে না। কেন? কারণ আল্লাহর ভয় আছে তার মধ্যে। সমাজের মধ্যে কাউরে মিথ্যা মামলা দিতে পারবে না, মিথ্যা সাক্ষী দিবে না, অন্যের জমি ক্ষেত নাইল কেটে নিয়ে যাবে না, আইল কেটে নিয়ে যাবে না। কেন?
কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে। পৃথিবীর কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ। এই যে একটু ক্ষমতার বড়াই আছে, আইল আমাদের কিছু চাচা আছে আঞ্চলিকভাবে, এরা হইলো কুদাল মাস্টার, কাটিং মাস্টারও বলতে পারেন। কি মাস্টার? জমি লাগানোর সময় আরে বাবারে, হ্যাঁ যে এক গুছি, কয়েকটা গুছি, আমাদের নেত্রকোনা এই অঞ্চলে তো গুছি কয়, ঠিক না? কথা কন্যা কারে বেড়ায় গুছি তো কই আপনারা, তো ওই গুছি এক কাতার, আমাদের পূর্বতলায় কয় কেল, কথা তো হমানি নাকি কয় কোনটা? এই যে এক কেল বেশি লাগাইবো, হ্যাঁ এই জন্য হ্যাঁ আইলটা অন্যের আইল কোবাই একটা ঢালাইতেছে। বুঝছেন দেখি কারবারটা? এর কি আল্লাহর ভয় আছে? এর জমিন মাথার দিয়ে আল্লাহ উঠায় রাখবে বিচার দিবসে, জমিন মাথার উপরে উড়া তোর। নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে কি পরিমাণে বিশৃঙ্খলা, জানে তার জমিতে বেজগে আছে, হুদায় গিয়া অন্যের জমিতে গিয়া, মানে বিআরএস ব্যাংকে গেছে গা, হের নামে হয়ে গেছে গা। আমি তো জমির দরবার টরবার করি মাঝে মাঝে গ্রামে, তো বিআরএসটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা। মানে জমির দলিল অন্যের নামে, রেকর্ড আরএসসি এসিডি সব অন্যের নামে, বিআরএসটা তার নামে ব্যাংকে কেমনে হয়ে গেছে, অন হ্যাঁ বেদখল দিছে জমি। এরকম অসংখ্য লোক আছে সমাজের মধ্যে। আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নেই। এই জমি নিয়ে যাবে তার কব্বরে, নাউজুবিল্লাহ। নিয়ে যেতে পারবে? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। এ তারাকান্দা বন্ধ, এ কি নাম এলাকার নাম? মারুয়াকান্দি। মারুয়াকান্দি বন্ধ। 100 কাঠা জমির মালিক চাচা নিজের বিরাট সফল মনে করে, বাজার আইলে একটা বাপসাপ লই আই, আছে না নাই? 5টা 7টা বলাবান 10টা 22টা 23টা থাকলে একটা বাপসাপ থাকে তারা শৈল, নিজের বিরাট সফল মনে করে, টাকা পয়সা কিছু আছে। ও মারুয়াকান্দিবাসী, তারাকান্দাবাসী, এমন অসংখ্য জমিদার, এমন অসংখ্য বড় নেতা এলাকায় ছিল, এখন কবরে যায় দেখো তার হাড্ডিগুলো ঠিক মতো আছে কিনা। তুমিও থাকবা না ভাই, তুমিও বাবা থাকবা না। কেন এই অহংকার? কেন এই মানুষের উপর জুলুম? কেন এই অত্যাচার? তোমার আচরণ, তোমার চলাফেরার প্রভাব, অহংকারী মনোভাব তোমার সন্তানদের মধ্যে, তোমার ভাই ভাইস্তার মধ্যে পড়ছে। তোমার অহংকারের কারণে তোমার ভাই বাতিজা, তোমার সন্তানরা বাজারে গিয়ে এমনি এমনি আডে, আছে না নাই? কেমনে আডে? এই যে হাত এমনি দিয়ে, ওরে বাবা হ্যাঁ একটা কিছু হয়ে গেছে। আগে আওয়ামী লীগের সেলা সামন্ডারা এমনি চলতো, এখন বিএনপির পোলাপানের রং চলে। যদি এটাই হয় মনে রাখবা তুমিও কিন্তু জালেমদের দলে ঢুকে যাচ্ছ। শুধু এক দলের নাম আর কিছু লোকের নাম বলিও না। যদি তোমার মধ্যে অহংকার চলে আসে, জুলুমের চিন্তা ভাবনা চলে আসে, আল্লাহর কাছে তুমিও কিন্তু পাকড়াও হবা। আল্লাহ বলতেছে ফামান যুহজিহা আনিন নার। আরে আমরা তো মনে করি লক্ষ টাকার চাকরি যে করে নিজেকে সফল মনে করে, আছে না নাই? 100 কাঠা জমির মালিক নিজেরে বড় সফল মনে করে। এলাকার মধ্যে অনেকগুলো ছেলে ফেলে ভাই ভাইস্তা আছে, ডাক দিলেই লোক হয়ে যায়, নিজেকে অনেক বড় সফল মানুষ মনে করে। সুন্দরী নারীকে বিয়ে করছে, নিজের সফল মনে করে। বড় বাড়ির মালিক নিজের সফল মনে করে। একটা সুন্দর গাড়ি কিনছে, নিজের সফল মনে করে। নিজের ছেলে ফেলে বিদেশে থাকে, নিজের সফল মনে করে। আমার আল্লাহ বলেন না না না, লক্ষ টাকার চাকরি কিংবা কোটি টাকার গাড়ি বাড়ি কিনা, 100 কাঠা জমির মালিক হওয়া, তারাকান্দা কিংবা ময়মনসিংহে বাড়ি থাকা, এগুলো সফলতা নয়। ও মুমিন ইমানদার, আমার আল্লাহর কাছে তুমি তখনই সফল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলে এবং জান্নাতে প্রবেশ করতে পারলে তখনই তুমি সফল। তাহলে মুমিনের সফলতা
100 কাঠা জমির মালিক হওয়া, হ্যাঁ, কোটি টাকা দিয়ে বাড়ি করা, এই মারাইকান্দি বন্ধ বিরাট বড় জমিদার হওয়া, হ্যাঁ, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়া, সুন্দরী নারী কিংবা বড় বাড়ি করা না রে ভাই। আল্লাহ বলতেছে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করতে পারা, এটাই হলো সফলতা। তাইলে আমরা কোন সফলতার পিছনে ছুটবো? হে মারোয়াকান্দিবাসী, তারাকান্দাবাসী, কোটি টাকার মালিক হইয়া সুখের অবস্থা দেখার দরকার নাই। কোটি টাকাওয়ালারা কতনি সুখে আছে এটা দেখেন একটু। নতুন করে নিজে মালিক হইয়া পরে বোঝার দরকার নাই যে কোটি টাকার মালিক হইলে কিংবা বড় জমিদার হইলে সুখ কেমন হয়। বড় বড় টাকাওয়ালা যায় দেন না অবস্থা, খাওনের রুটিন আছে। জিজ্ঞেস করলে দাওয়াত খাইতে আইছে, আমি গুস্তটা খেতে পারি না, অ্যালার্জি আছে। এরপরে দিছে মিষ্টি, মিষ্টিটাও খেতে পারি না, ডায়াবেটিস আছে। অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, এটা কইবেন এটা খাইতে পারে না, এটা কইবেন সেটা খাইতে পারে না। আসলে হ্যাঁ খাইতে পারতো না, আল্লাহ কয় তোরে খাওয়ানোর লেগে দরকার নেই। সুবহানাল্লাহ। আমার রিক্সাওয়ালা ভাই আরে বন্ধ কাজ করে ক্ষেতের মধ্যে, আমার এক চাচাতো ভাই, নাম কইলে সমস্যা, শুনলে আবার যেহেতু মিডিয়া আছে, ইউটিউবাররা আছে, আমি আর আমার ওই ভাইয়ের ছোট ভাই দুইজনে মিললে বন্ধ এত বড় গাবলা দিয়া বাদ হয়ে গেছি। ভাবছি যে দুইজনে নিতারি না, ছোটবেলার কথা আর কি। এই বন্ধ কিন্তু আগে এখনো কাজ করলে অনেক বাবা চাচারা বন্ধ খায়। তো এই যে জগ একটা নেওয়া লাগে আর একটা বড় এই লঙ্গি দিয়া পেঁচাইয়া বাইন্দা, এই বাসা একবার মাইটা বাংলা কইতেছি আর বুঝতেছেন তো কথা। লঙ্গি দিয়ে বাইন্দা আপনার লয়ে যাওয়ার লাগে বন্ধ যখন লয়ে যায়, আমি আর আমার ভাই চিন্তা করছি ছোটটা কয়জনে বান খাইবো, লয়ে যেতে পারতাছি না, একলা একলা লয়ে গেছি। পরে ও মায়া এভাবে আডুটার উপরে এভাবে থুইয়া বললা আল্লাহর নাম লয়ে সব খাইছে। আমি কি সব নষ্ট করছে, দুইজনে লয়ে তারি না, কষ্ট হয়েছে। আর আল্লাহ খেয়ালো তো এরকম আছে না নাই? হ্যাঁ, এসি রুম লক্ষ লক্ষ টাকা খরচ করে এসি কিনছে, হাই রে বাড়ি, ভিআইপি বাড়ি, রাত্রি 2টা-3টা বাজে, ঘুম হয় না। বউ কয় বউ গো একটা ঘুমের ট্যাবলেট লই, ঘুমের একটা ট্যাবলেটও খাইছে, তবুও ঘুমাইতে পারে না। একবার এসি 22 করে, আরেকবার 23, আরেকবার 24, মানে এসি কমায় আর বাড়ায়, কিন্তু ঘুম আর হয় না। কি শান্তি, চিন্তা করছেন? কিছুদিন আগে করোনা আইছিল, করোনা বুঝলে গেছেন সব না? করোনার কথা মনে আছে? এই করোনা আমরা তো গ্রামের মানুষ, অত কিছু বুঝছি, বাজারও গেছি, ঘুরছি, খাইছি, ঠিক নাকি? বাঁশের বেড়া দেওয়া আমরা রাখতে আসছে না, এবার সিবার দিয়ে ঢুকে পড়ছি আমরা, কথা কই না? আর যারা এসি রুমের মধ্যে আছেন করোনা ব্যক্তিরে ধরছে, এটি বাইরে না করতে এসি রুমের ভিতরে কারো লোকে যায় না, দেখাও করে না। ওরে বাবা মাস্ক লাগাই, এরপরে হাতের মধ্যে গ্লাভস টাভস লাগাইয়া কিছু আনতে গেলে এরপরে আনছে, তারপরেও করোনা, কথা কই না? মেলা নেতা আওয়ামী লীগের মরেছে এক করোনার মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন মুমিনরা সফল, কিন্তু কোন মুমিনরা সফল? যারা মসজিদের সামনে বসে ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না, এরা সফল। মসজিদের সামনে বসে ওয়াজ শুনে কিন্তু কি করে না? আসলে আপনারা এটা আল্লাহর বিধান, ফরজ, ফরজ বিধান। মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, নাউযুবিল্লাহ, কুফরি করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাব, চিন্তা করছেন? ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীর জানাজা পড়ানো যাবে না। আহমদ ইবনে হাম্বলের মাযহাব এটা। আমাদের মাযহাব যদিও একটু নমনীয়, তারপরেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হইল ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী তাকে পিটাইতে হবে, কারাগারে বন্দী করতে হবে, তারপরে সে তওবা করবে যে আর জীবনে নামাজ ছাড়বো না, তারপরে তাকে কারাগার থেকে ছাড়া হবে। আজকে থেকে আমরা কেউ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ থেকেই আসরের নামাজও কাজা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কাজা তো হয়ে গেছে। আমি তো এখানে এসে পড়লাম দৌড়াইয়া, ওরে বাবা মাইক দিয়ে ডাকতেছে হুজুরে তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আয়। হুজুর নামাজ পড়ছে কিনা এটার খবর নাই, হুজুরে তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আয়, মাহফিল লাগে। নাউজুবিল্লাহ। এই সারা দেশে ৬৪,০০০ গ্রাম
64,000 গ্রাম বাংলা বলা হয় বাংলাদেশে। সারা দেশে যদি একটা করেও মাহফিল হয়, কয় হাজার মাহফিল? কথা বলি না কেরে? 2টা করে হইলে 1,28,000, 2টা করে হইলে এমনও গ্রাম আছে 4টা-5টা করে হয়। শহরে একই এলাকায় 8টা 10টা 20টা হয়। তা গড়ে যদি 2টা করেও ধরি 1,28,000 মাহফিল। কয় কোটি? কথা বলি না কেরে? 1,28,000 মাহফিলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আপনার মালিকের সামনে একটা সিজদাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, 1,28,000 মাহফিলের চাইতে একটা সিজদার মূল্য আল্লাহর কাছে বেশি। কি চিন্তা করছেন? মাদানির মাহফিল আর আমাদের মানে যোগ্যতা কি হন? আমাদের যোগ্যতা হইলে হন ভাইরালিজম, নাউজুবিল্লাহ। বড় শাইখুল হাদিস বড় মুফতি এলো এত লুক আইলো নইলো ভাইরাল। এই যে ইউটিউব ফেসবুক আম করে ভাইরাল করে দিছে, সব মানুষ দলা হয়। দিন শেষে ফায়দা কি? দিন শেষে ফায়দাটা কি? এই দীক্ষা কয় হুজুর কিছু কালেকশন হয়েছে, এটা ফায়দা। আমি তো এটাও ফায়দা নাই, এটাও ফায়দা নাই। যদি দিনই কাজে এই জনস্রোত, এই জনগণের ভালোবাসা, এটা যদি দিনের পক্ষেই কাজে না লাগে, ফায়দা কি? কোনো ফায়দা আছে? আজকে দিকে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন মুমিন সফল, মুমিনরা নিশ্চয়ই মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোন মুমিনরা সফল? যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু খুজুর সাথে নামাজের মানে হলো যারা বিনয়ের সাথে একাগ্র চিত্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, তারাই হলো খুশু খুজুওয়ালা নামাজি, এবং তারাই সফল হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন আরেকটা সিফাত হলো মুমিনের, সফল মুমিনদের আরেকটা গুণাবলী হলো তারা ফাহেসা কাজে জড়ায় না, যাত্রা ফাত্রার মধ্যে যায় না, শিরিকি কাজ কারবারে যায় না, বিদাতি কাজ কারবারে যায় না, কুফুরি কাজ কারবারে তারা যায় না। সুবহানাল্লাহ। এটাও সফল মুমিনদের সিফাত। উরসের নামে গাঁজা খাওয়া, নেশা করা, মহিলারা নিয়ে নাচানাচি করা, এগুলোতে যায় না। আমগরে একটা আছে, আমগর পূর্বদলায় লেড্রিকান্দা পাগলবাড়ি, নাচানাচি পাগলামি আর হলো গাঁজা খাওয়ার আসর, নারী পুরুষ একসাথে নাচানাচি, এই হলো বিভিন্ন এলাকায় এই ধরনের মাজারগুলোতে ওরসের নামে এইগুলো হয়। কাজ কি ওখানে? নেশা খা আর আজাইরা গান বাজনা, আল্লাহরে নিয়ে শিরিক করে, মাজারের মধ্যে গিয়া পাথর উল্ডায়, মাজারে গিয়া কপাল লাগায়, চুমা দেয়, এইগুলো করে। আমি না করে দিছি, শক্তভাবে না করে দিছি। যদি না মানে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ডাক দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যুবকেরা, স্বপ্ন দেখি নতুন প্রজন্মকে নিয়ে। এই নতুন প্রজন্মের যুবকদেরকে বলি, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমরা দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে প্রয়োজন হলে শাহাদাত বরণ করব, তবু কোনো কাফের জালেমকে বাংলার জমিনে জায়গা দিব না। রাজি আছো তো যুবক ইনশাআল্লাহ? হিন্দুত্ববাদী ভারত হুমকি দমকি দিচ্ছে, তাদের পুতুল সরকার, সাজানো গোছানো পুতুল, তাদের সংসার নষ্ট হয়ে গেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে, এখন বাংলাদেশ দখল করবার হুমকি দিচ্ছে। প্রিয় যুবক ভাইরা, এই মেসেজটা আমি সব জায়গায় দেই। প্রিয় যুব সমাজ, টিকটক, ফেসবুক, লাইকি, ইউটিউব, নেশা, মাদক, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল কিংবা অবৈধ মেলামেশা, অবৈধ নারীর পিছনে ছোটা, এই রিলেশনের নামে হারাম কাজে শরীক হওয়া, এগুলো তোমার কাজ নয়। ও প্রিয় যুব সমাজ, হে প্রিয় তারুণ্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটাই আমাদের তামান্না। আগামীর বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম একটা কথা প্রায়ই বলতেছেন যে আমরা অনেক দেখেছি, অনেক কিছুর বাংলাদেশ দেখছি, সোনার বাংলাদেশ দেখছি, ডিজিটাল বাংলাদেশ দেখছি, স্মার্ট বাংলাদেশ দেখছি। স্মার্ট বাংলাদেশ খোয়া কাদের কাকুর মঞ্চ ভাঙ্গা বইরা যাওয়াও দেখছি।
এখন আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কিসের বাংলাদেশ? আমরা এখন কোরআনের বাংলাদেশ দেখতে চাই, শরিয়ার বাংলাদেশ দেখতে চাই, খিলাফার বাংলাদেশ দেখতে চাই। তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখা শেষ। তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখা, আমার সাথে স্লোগান দিতে পারবেন? আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন কোরআন সুন্নাহর বাংলাদেশ। পারবেন? তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। মাশাআল্লাহ, আমরা কোরআনী শাসন চাই। চান তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। চোখ কোন দিকে রাখতে হবে? কোরআনের দিকে। কোরআন শিখতে হবে। কত মুরব্বী বয়স হয়ে গেছে 40, 50, 60, 70, এখনো পর্যন্ত ঠিকভাবে সূরা ফাতিহাটা পড়তে পারেন। আফসোস, আফসোস। আপনাকে কে পাঠাইলো? কেন পাঠাইলো? কি করা দরকার? আপনি কি করতেছেন? একদিন একটু বালিশের মধ্যে মাথা লাগায়া, এই যে এত বয়স হয়েছে, কোনোদিন মাথায় বালিশটা একটু লাগায়া রাত্রে চিন্তা করছেন কে আমাকে পাঠাইছে? আরে কি বলদের মতো ঘুরতাছি, চলতাছি, খাইতাছি, প্রতিদিন কামাই করতেছি, সকালবেলায় আলটা হির টাইট কইতে আসি, আর রাত করে গিয়ে ঘুমাইতেছি। আমার মনে আর কোনো কাম নাই। আমার কে পাঠাইলো? কেন পাঠাইলো? কি করা দরকার? কি করতেছি? কোনোদিন চিন্তা করছেন? চিন্তাই করতেছি না আমরা। কে পাঠাইছে আমাদের? বলেন না কে? আরে আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ তার রসুলের কাছে একটা কিতাব দিয়েছে, কিতাব। ওই কিতাবটাতে কি বলছে এটা আমি জীবনে জানি না। হুজুররার মুখে শুনি, অমুক বক্তার মুখে শুনি, ইমাম সাহেবের মুখে শুনি, কিন্তু জীবনে কোনোদিন কোরআনটা খুললে লয়ে বই একটু আমি দেখবাম, এই চোখটাই আমার হয়েছে না। এর চাইতে বড় কম বক্ত কি হইতে পারে? কোরআন শিখলাম না, কোরআনটা পড়তেও জানি না আমি। কোনোদিন ইমাম সাহেব হুজুরকে বললাম না, হুজুর একটু আমার শিখান। খুব বেশি কষ্ট না কোরআন শিখা, খুব বেশি কষ্ট না। আল্লাহ পাক বলেছেন কোরআনকে আমি সহজ করেছি। আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা হাফেজ বা আমরা যারা আছি, কোরআনের মুখস্থ করার চাইতে সহজ আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ পাক এত সুন্দর করে, সুবহানাল্লাহ, কেমন কবিতা, এ কেমন আবৃত্তি, একটার পর একটার সাথে এত সুন্দর নিপুণভাবে মিল। কোনোদিন পড়লাম না, কোনোদিন দেখলাম না। একটু কি নিজের প্রশ্ন করেন না কোনোদিন, হায়রে আমারে সৃষ্টি করলো আল্লাহ, আর সে আল্লাহ কি কথাটা বলছে কোরআনে এটাই আমি জানি না। আমি জীবনে কোনোদিন কোরআনটা দেখারই চেষ্টা করলাম না। কোরআনে কি বললো আমার আল্লাহ? এখন বাংলা অনুবাদ পাওয়া যায়, কোরআন কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল, যে কোনো বাজারে মসজিদে কোরআন আছে, তরজমা আছে। কোনো দিন আমি কোরআনটা খুলে একটু পড়লাম না, তরজমাটা একটু দেখলাম না। আমার রবের হুকুম আমার উপরে কি আসছে সেটাই আমি জানলাম না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। সফল মুমিন কারা? যারা আল্লাহর হুকুম মানে, নামাজ পড়ে, ফাহেসা কাজে জড়ায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে সফল মুমিন হিসেবে কবুল করুক, বলেন আমিন। শেষ কথা, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিনের আরেকটা গুণাবলী হলো সফল মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে। প্রিয় হাজিরিন, প্রিয় যুব সমাজ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আখেরি কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয় যে দুইটা জিনিসকে সে নিরাপত্তা দিবে, সেভ রাখবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি দিব। এক, লজ্জাস্থান, আর জবান। এই লজ্জাস্থান এবং জবানের গ্যারান্টি যদি কেউ রসুলকে দেয়, রসুল বলেন আমি জান্নাতের গ্যারান্টি